আল্লাহ পাক নির্দেশ দিলেন, আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের রূহ কবজ করো। চতুর্থ আসমানে মালাকুল মউত অবাক, কেমনে সেটা সম্ভব? ওই অবস্থায় জিব্রাইল আমিন যা বলতেছেন, ভাই আজরাইল একটু কও না পয়গম্বর ইদ্রিসের আর কতদিন দুনিয়াতে জীবিত আছেন, হায়াত আর কতদিন বাকি? ইনি তো আল্লাহর কাছে লম্বা হায়াত চাইতেছেন। তখনই আজরাইল আলাইহিস সালাম অবাক নয়নে জিব্রাইল আমিনের দিকে তাকায় বলতেছেন, ভাইয়া জিব্রাইল একটু তাড়াতাড়ি আমাকে বলো পয়গম্বর ইদ্রিস কোথায়, এখন উনি কোথায়? ইনি আপনার অফিসের সামনেই। মালাকুল মউত আজরাইল তো অবাক, আমি তো মনে মনে ভাবতেছিলাম পয়গম্বর ইদ্রিসের রূহ কবজ করব, তাও জমিনে না আসমানে, তাও প্রথম আসমানে না চতুর্থ আসমানে, কেমনে সেটা সম্ভব? এতটুকু সময়ের ভিতরে, অথবা তিনি জমিন থেকে আসমানে আসবেন কেমনে? কিন্তু আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দায়। ইদ্রিস নিজেই আবদার করে চতুর্থ আকাশে পৌঁছে গেলেন। এতেই বোঝা গেল আল্লাহ পাক যার মরণ যেখানে লিখে রাখছে, ওই জায়গায় আল্লাহ পাক তারে কোনো না কোনো সুরতে, কোনো না কোনো উসিলায় এখানে আল্লাহ তারে পৌঁছাবেই। হয়তো সে নিজের ইচ্ছাই সেখানে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এখানে পৌঁছাবে, এখানে হাজির করবে। সুলাইমান পয়গম্বরের জমানার এক ঘটনা। এক লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালামের কাছে নির্দেশ হলো, হিন্দুস্তানে অমুক একটা লোক, তার রূহ কবজ করো। ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে দাঁড়ানো। আল্লাহর নির্দেশ, এই মুহূর্তে তুমি তারে এমন একটা লোক, এই লোকটারে হিন্দুস্তানে যান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এবার তিনি যাবেন হিন্দুস্তান, যায় তার রূহটা কবজ করবেন। কিন্তু তাকে দেখেন সুলাইমান পয়গম্বরের সামনে এই লোকটা দাঁড়ায় আছে। ফেরেশতা অবাক, অবাক তো হওয়ার কোথায়, একটু পরেই যার রূহ কবজ করব এই লোকটা এখন মিশর, আমি কেমন করে হিন্দুস্তানে তার যান কবজ করব? বড় বড় চোখে তার দিকে তাকালেন, অবাক হয়ে তাকালেন। আজরাইল আলাইহিস সালাম অবাক তো হলেন এইভাবে, এই লোক মিশর কেমন করে? তার তো এই মুহূর্তে থাকার কথা হিন্দুস্তান, কারণ একটু পরেই তার রূহ কবজ হবে হিন্দুস্তানে। লোকটা যদি এখানে থাকে, আমি হিন্দুস্তানে তার রূহ কবজ করব কেমন করে? বড় বড় চোখে অবাক নয়নে তাকালেন। এই লোকটা ভয় পেয়ে গেল। মালাকুল মউত আজরাইলকে চিনে না, চিনার কথাও না, কিন্তু তার বড় বড় চোখে তাকানোর কারণে লোকটা ভয়ে অস্থির। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে কয়, নবী গো, এই লোকটা আমার দিকে যেইভাবে তাকাইছে মনে হয় আমাকে হত্যা করে ফেলবে, মনে হয় আমাকে মেরেই ফেলবে। আমি এই এলাকায় থাকতে চাই না, আমি আরব এলাকায় থাকতে চাই না। আপনি বাতাসের মাধ্যমে আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেন, আপনি বাতাসকে আদেশ করেন যেন আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেয়। সুলাইমান পয়গম্বর সাথে সাথে তিনি এই বাতাসকে আদেশ করে লোকটাকে তার হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। লোকটা জায়গা মতো চলে আসলো। মালাকুল মউত আজরাইল জায়গা মতো আসলেন রূহ কবজ করার জন্য। আইসে দেখেন এই লোক কেন আইসা হাজির, কেমনে আসলো? কই আল্লাহর নবীকে আবদার করলো বাতাসের মাধ্যমে যেন হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয়। মালাকুল মউত আজরাইল হিন্দুস্তানে তার রূহ কবজ করলেন। মালিকের দরবারে শুকরিয়া জানান, মালিক তোমার কুদরত, তোমার হিকমত আমরা ফেরেশতা তারপর বুঝি না, বুঝার কথাও না। তোমার কুদরত, তোমার শক্তি আমাদের জানার ঊর্ধ্বে, আমাদের মালুমের ঊর্ধ্বে। আল্লাহর শুকরিয়া আদায় করেন, প্রশংসা করেন। রূহ কবজ কইরা আবার সুলাইমান নবীর কাছে তিনি আসলেন। আল্লাহর পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে বলতেছেন, ভাই আজরাইল, আপনি আমার পাশে এই লোকটার দিকে এইভাবে কেন তাকাইলেন? এত বড় বড় চোখে তাকাইলেন। লোকটা ভয়ে তো অস্থির। বাধ্য হয়েছি আমি তারে হিন্দুস্তান পাঠিয়ে দিতে। বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে তারে হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার চাওয়ার ডরে, আপনারই তাকানোর ভয়ে। লোকটা আমাকে পাগল করে তুলেছে, আমিও তারে পাঠিয়ে দিছি। কিন্তু এবার আপনি আমাকে একটু বলেন, কেন আপনি তার দিকে এইভাবে তাকাইলেন? কেন তার দিকে এইভাবে আপনি তাকাইলেন? ফেরেশতা মালাকুল মউত আজরাইল কয়, নবী গো,
এ তো অবাক এক কাণ্ড, এটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। এই হলো ঘটনা। আদেশ হয়েছে আমার উপর তার রূহ কবজ করব হিন্দুস্তানে, কিন্তু আমি দেখি লোকটা দাঁড়ায় আছে আপনার কাছে। এই মুহূর্তে আমি রূহ কবজ করব এই লোকটার হিন্দুস্তানে, কিন্তু আছে সে আপনার কাছে হাজার হাজার কিলোমিটার দূর। কেমনে তারে আমি রূহ কবজ করব হিন্দুস্তানে? এই কারণে আমি তার দিকে অবলোক নয়নে, অবাক নয়নে তার দিকে তাকাইছি। এই লোক এখানে কেন? এ তো এখানে থাকার কথা না, এই লোক এখানে কেন? এজন্য অবাক নয়নে তাকাইছি। কিন্তু আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায় গো নবী। সে নিজে আপনার কাছে প্রস্তাব করলো যেন আপনি তারে হিন্দুস্তানে পাঠিয়ে দেন, আর আপনিও পাঠিয়ে দিছেন। আর এই মাত্র আমি তার রূহটা কবজ কইরা আপনার কাছে হাজির হয়েছি। मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत न मिलेगी लब हिलाने ऐ गरीब, तुमको मोहलत न मिलेगी लब हिलाने ऐ गरीब। এজন্য কবি কয় মৌতকে যে দূরে মনে করে সে আহমক, সে বোকা। মৌত তোমার খুব কাছে, মনে করবে না মৌত দূরে। হ্যাঁ, মৌত তুমি চোখের পলক ফেলাইবার, লব ফেলাইবার, একটু ভাত খাওয়ার, খাদ্য খাওয়ার সুযোগও পাবে না। যখন যার যেই টাইমে মরণ লেখা থাকবে ওই টাইমে সে তখন ঘরে নাকি বাহিরে, সে তখন খাওয়ানে নাকি বসা, সে তখন কাজে নাকি বিশ্রামে, কোনো কিছুই তখন কাজে আসবে না, কোনো দিকেই তাকানো হয় না। যার যখন যে হালতে মরণ লেখা তার এই হালতেই মরণ হবে। কারো মরণ হবে মসজিদে, কারো মরণ হবে সেজদার হালতে, কারো মরণ হবে বিছানায়, আর কারো বা মরণ হবে জিহাদের ময়দানে, কারো মরণ হবে স্বাভাবিক মরণ, কারো মরণ হবে আল্লাহর রাস্তায় শাহাদতের মরণ। এজন্য কবিও বড় সুন্দর করে বলছে, বেমুরব্বি কায়তোয়ান দে তিফলে দানিশওয়ার সুদন, বেমুরব্বি কায়তোয়ান দে তিফলে দানিশওয়ার সুদন, কতরা ইনকান বাশদ বেসদফ গৌহর সুদন, রোজা হাবায়ত কশিদন ইন্তজারে বেশুমার, তাকে দর জৌফে সদফ বারা শবদ দুর্রে আদন, हफ्ता हबायत के ताए के मुश्ते पुश आज पुश्ते में, शाहिद राहुल्ला गर्दद या शहीद राकफन, शाहिद राहुल्ला गर्दद या शहीद राकफन। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল বলে, নবী গো, ওগো ভাই ভাই জিব্রাইল, আমি তো অবাক, আল্লাহর নির্দেশ চতুর্থ আকাশে আমি পয়গম্বর ইদ্রিসের রূহ কবজ করব, কিন্তু কেমনে আমি সেটা কোনোভাবেই হিসাব মিলাইতে পারছিলাম না। এখন আমার হিসাব মিলে গেছে। ইনি নিজে আল্লাহর কাছে আবদার করে আপনার মাধ্যমে আমার কাছে হাজির, রূহ কবজ হয়ে গেছে চতুর্থ আকাশে। ইকত আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে সুউচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছি। এই সুউচ্চ জায়গার অধিষ্ঠিত করেছেন, এর তাফসীর লিখতে যে আল্লামা ইবনে কাসির তিনি বলছেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আকাশে রেখেছেন। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল মেরাজে যখন গেলেন চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কিন্তু অন্য আরেকটা riwayতের মধ্যে এসেছে, অন্য আরেকটা বর্ণনার মধ্যে এসেছে, যদিও বর্ণনাটা দুর্বল, কেউ কেউ বলেছেন ভিত্তিহীন, সেটা হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল দুনিয়াতে আসলেন।
কিন্তু মানুষের সুরত ধরে ফেরেশতার পরিচয় দিলেন না। আর ইদ্রিস আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন। তিনি মেহমান পেয়ে বড় খুশি। ইফতারের সময় মেহমানকে নিয়ে ইফতার করতে বসলেন, কিন্তু পয়গম্বর দেখেন মেহমান কিছুই খায় না। তিনি তো অবাক। মেহমান বলতেছে আমি খাই না, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। কেমনে খাবেন? কারণ তিনি তো ফেরেশতা, ফেরেশতাদের তো খানা লাগে না। ফেরেশতারা তো খানা কি জিনিস চিনেন না, ফেরেশতারা ঘুম কি জিনিস চিনেন না, ফেরেশতারা স্ত্রী কারে কয় তাও চিনেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চাহাত থেকে তাদেরকে বিরত রেখে সৃষ্টি করেছেন এইভাবে। এজন্য ফেরেশতারা খানা খায় না, ফেরেশতারা ঘুমায় না। আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসলেন আর বললেন পয়গম্বর আমি আপনার বাড়িতে মেহমানদারি করব, আমি আপনার বাড়িতে মেহমান। পয়গম্বর খুশি হলেন, মেহমান পেয়ে তিনি তো খুশি। তিনি বাড়িতে মেহমানকে কদর করলেন। পরের দিন পয়গম্বর তাকে নিয়ে বের হয়েছেন, চলেন আশেপাশে আপনাকে আমার এলাকা ঘোরায় দেখাই। বের হলেন, বের হয়ে দেখতেছেন, দেখতে দেখতে একটা বাগানের ভিতরে যেয়ে ঢুকলেন। হাতের কাছে ফল, বিভিন্ন ফলের গাছের ফল হাতের কাছে ঝুলতেছে। হযরত মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধরে আসলেন। এইবার তিনি বলতেছেন পয়গম্বর চলেন আমরা এই ফল গাছ থেকে ফল খাই। এই যে দেখেন কত পাকা ফল, কত সুন্দর পাকা ঝুলতেছে, চলেন একটা ফল খাই। পয়গম্বর কয় সাবধান, হাত দিবেন না, এই ফলের বাগানের মালিক আমি না, অন্য কেউ। অন্যের জিনিস তার অনুমতি ছাড়া খাওয়া জায়েজ নয়, অন্যের জিনিস তার অনুমতি ব্যতীত ভক্ষণ সেটা হারাম। না না, এখানে হাত দিয়েন না। আবার সামনে চলতে শুরু করলেন। মাঠ ভরা ছাগল, ছাগল দেখার পর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরকে কয় চলেন একটা ছাগল এখান থেকে জবাই করে আমরা খেয়ে ফেলি। পয়গম্বর কয় আপনি তো বড় অদ্ভুত মানুষ মিয়া, আপনি তো বড় আজীব মানুষ। হালাল খাবার আপনার সামনে দিলাম, খান নাই, আর এখন হারাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। কি ব্যাপার? এই ছাগলগুলা তো আমরা মালিক না, অন্যের জিনিস খাবো কেমন করে? হারাম হারাম হারাম। আপনারে হালাল জিনিস দিলাম, আমার ঘরের খাবার খাইলেন না। এবার তিনি বলতেছেন না আমি আপনারে পরীক্ষা করেছি, দুনিয়ার প্রতি আপনার লোভ আছে কিনা। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম অবাক হলেন, সন্দেহে পড়ে গেলেন লোকটা কি তার পরিচয়। সে আমারে পরীক্ষা করতেছে। ঘটনা কি একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর আজরাইল আলাইহিস সালামের চাল চলন দেখে নবীর সন্দেহ বেড়ে গেল। তিনি এবার বলতেছেন কসম, আল্লাহর কসম, আপনি বলেন আপনি কি, আপনার পরিচয়টা কি আগে আমারে শোনান। এতদিন পর্যন্ত বলতেছি বলেন না, আল্লাহর কসম করে বলি আপনার পরিচয়টা শোনা। সাথে সাথে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা মালাকুল মউত আজরাইল বলেন পয়গম্বর আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। পয়গম্বর ইদ্রিস আপনি কি সেই মালাকুল মউত যিনি মানুষের রূহ কবজ করে? বলে হ। পয়গম্বর ইদ্রিস কয় তাহলে বুঝি আপনি আমার রূহ কবজ করতে আসছেন? আজরাইল আলাইহিস সালাম কয় না 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 গো নবী, আপনি আপনার রূহ কবজ করতে আসি নাই, আপনার রূহ কবজের নির্দেশ এখনো আসে নাই। তবে আমি এসেছি আপনার কিছু গুণের উপর আসক্ত হয়ে, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর গোলামের প্রতি আসক্ত হয়ে এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। পয়গম্বর কয় আমার সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান তাহলে শর্ত আছে। আমার শর্ত যদি মানেন আমি আপনার সাথে বন্ধুত্ব করব। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো মরণের কষ্ট কেমন আমার বুঝতে একটু মন চায়। আপনি আমার একটু মরণের কষ্টটা বুঝাইবেননি, আপনি আমার মরণের কষ্টটা একটু সচক্ষে দেখাইবেননি। তখনই আজরাইল আলাইহিস সালাম কয় এটা তো আমার হাতে না,
আপনার রূহ কবজ কইরা আপনার মরণের কষ্ট সচক্ষে দেখাবো, এটা তো আমার হাতে না, আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে। পয়গম্বর কই তাহলে আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া কই, মালিক তোমার পয়গম্বর মরণের কষ্ট নিজের সচক্ষে দেখতে চায়, আল্লাহ অনুমতি আসেনি। আল্লাহ কয় ঠিক আছে অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম কয় আপনি শোন। পয়গম্বর তিনি শুইলেন, রূহ কবজ শুরু হয়ে গেল, জান কবজ শুরু হয়ে গেল। জান কবজ সমাপ্ত হলো, একটু পরে আবার রূহটা তার কাছে ফিরে দেওয়া হলো। পয়গম্বর এবার তিনি আবার উঠলেন, মরলেন, আবার জীবিত হলেন। মৃত্যুবরণ এবং হায়াত, মরণ আর হায়াত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চান তারে মরণ দেন, যারে চান আল্লাহ জীবন দেন। এই ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহ। কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পাকের হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম মউতের কষ্ট, মউতের যন্ত্রণা নিজের চোখে দেখার জন্য নিজে আবদার করে তিনি মউতের কোলে ঢলে পড়লেন। মালাকুল মউত রূহ কবজ করলেন, আবার আল্লাহর হুকুমে তার দেহে রূহ ফিরিয়ে দেওয়া হলো। জীবিত হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে মালাকুল মউত জিজ্ঞেস করে, নবী গো আপনি মরণ কেমন দেখলেন? আপনি মরণ কেমন দেখলেন? পয়গম্বর ইদ্রিস তখন বলতেছে, ভাই আজরাইল, একটা জীবিত পশুর চামড়া উল্টা সিলাইলে যেই পরিমাণ কষ্ট ওই পশুটা ভোগ করবে, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট, মৌতের কষ্ট আমি টের পেয়েছি। আজরাইল আলাইহিস সালামকে নবী গো কসম খুদার, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মাখলুকের রূহ কবজ আমি এত আসানের সাথে করি নাই, যতটা সহজভাবে আমি আপনার রূহ কবজ করেছি। কারণ এটা আসলি রূহ কবজ করা নয়, এটা আপনারে চাক্ষুষ দেখানো। এজন্যই আমি যত সহজ ততটা সহজ আমি আপনার ক্ষেত্রে করেছি। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনি বুঝলেন মৌতের কষ্ট কত কঠিন, মৌতের যন্ত্রণা কত কঠিন। পয়গম্বর ইদ্রিস এবার মালাকুল মউতকে ডাক দেয়া কয়, ভাই আজরাইল, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে, আর একটা শর্ত আছে। কি সেই শর্ত? ওই শর্তটা হলো আল্লাহ পাকের তৈরি জাহান্নাম আমার একটু নিজের চোখে দেখাইবানি। জাহান্নাম দেখতে মন চায়, আমাকে একটু জাহান্নাম তুমি দেখাইবানি। আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিস জাহান্নাম নিজের চোখে দেখতে চায়। আল্লাহ কয় অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিসকে নিয়ে জাহান্নামের কিনারায় এসে জাহান্নাম দেখাইলেন। জাহান্নাম দেখলেন, জিজ্ঞেস করলেন, নবী গো কেমন দেখলেন? আল্লাহর পয়গম্বর কয় এত ভয়াবহ কল্পনা করি নাই। আল্লাহ যা কইছে বাস্তবের চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি আযাব আর কষ্ট। একথা আমার নবীও বলেছেন। নবীজি মেরাজের রজনীতে জাহান্নাম নিজের চোখে দেখছেন, জান্নাত নিজের চোখে দেখছেন। নবীজি আয়েশা উম্মতকে বলেছেন, উম্মতের দল শোনো, আল্লাহ পাক কোরআনে আর আমি নবীর আল্লাহ জান্নাত জাহান্নামের কথা যা শোনাইছে সব বিবরণ যদি এক জায়গায় রাখা হয়, কোরআন হাদিসের ভিতরে যত কথা জান্নাত আর জাহান্নাম নিয়ে আছে সব কথা যদি এক জায়গায় রাখা হয়, এই তুলনায় আমি নবী জান্নাতে আর জাহান্নামে যা নিজের চোখে দেখে এসেছি এর চেয়ে 99 গুণ বেশি জাহান্নামের আযাব আর কষ্ট তোমরা কোরআন হাদিসে যা পাইছো, আমি নিজের চোখে এর চেয়ে 99 গুণ বেশি কষ্ট দেখে এসেছি। জান্নাতের সুখ শান্তি
কোরআন হাদিসের ভিতরে তোমরা যা শুনেছো আর পাইছো, আমি নবী জান্নাতের সুখ শান্তি যা দেখছি এটা 99 গুণ বেশি, বাস্তবে 99 গুণ বেশি। পয়গম্বর ইদ্রিস তিনিও বলতেছে ভাই আজরাইল যা জেনেছি এর চেয়ে বাস্তবে 1000 গুণ বেশি। এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে কয়, ওগো ভাই আজরাইল আরেকটা আবদার তোমার কাছে করি, এরপরে আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। আমার তোমার বন্ধুত্ব হওয়ার জন্য আর একটা 3 নম্বর শর্ত হলো, আমাকে জাহান্নাম তো দেখাইছো, এবার আমাকে জান্নাত তুমি দেখাইবানি। পয়গম্বর জান্নাত দেখার আবদার করলেন, কিন্তু ভিতরে ভিতরে একটা ইচ্ছা, একটা নিয়ত তার আছে। এটা মালাকুল মউত আজরাইলকে বুঝাইলেন না। দিলের খবর আজরাইল জানে না, দিলের খবর জানেন কে? আল্লাহ। দিলের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। আজরাইল আলাইহিস সালামও জানে না, ফেরেশতা জিবরাইলও জানে না, আমার আপনার নবীও অন্তরের খবর জানে না, বড় পীর আব্দুল কাদের জিলানীও অন্তরের খবর জানে না। তাহলে আমার পীর সাহেব কেমনে জানবো? আমার আটরশি চন্দ্রপাড়া আর এরকম মাজারি এরা কেমনে জানবো? মাইজবান্ডারি কেমনে জানবো? কোন ওলি আল্লাহ অন্তরের খবর জানে না, নবী নাই জানে না, জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এজন্য আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিস যখন জান্নাত দেখতে চাইলেন, আল্লাহর কাছে আবদার করে, মালিক তোমার পয়গম্বর জান্নাত দেখতে চায়। আল্লাহ কয় নেও মঞ্জুর। জান্নাতের পারে আসলেন, গেইটের পাশে দাঁড়ালেন। মালাকুল মউত আজরাইল কয় নবী গো জুতা খুলেন। জান্নাত পাক ও পবিত্র, জুতা খুলে প্রবেশ করেন, কিন্তু দেরি করবেন না, দেইকে কিন্তু দ্রুত আইয়েন। নবী কই ঠিক আছে, দেরি করব না। এই বইলা নবী ঢুকলেন। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের গেইটে দাঁড়ানো, তিনি ভিতরে ঢুকলেন। জান্নাতের নাজ নিয়ামতগুলি তিনি দেখলেন, আবার দেখেই তিনি বের হয়ে আসলেন। আইসাই আজরাইল আলাইহিস সালামের কাছে আইসাই আবার জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন। আজরাইল আলাইহিস সালাম কয় নবী গো আপনি এমন কেন করেন? আপনার তো কথা হলো আপনি ঢুকে বের হয়ে আসবেন, আবার কেন ভিতরে ঢুকলেন? পয়গম্বর জান্নাতের ভিতর থেকে ডাক দেয়া কয়, ভাই আজরাইল এবার তুমি তোমার কামে চলে যাও, আমি আর জান্নাত থেকে বের হব না। ঢুকে পড়েছি তো ঢুকে পড়েছি, আর বের হব না। কারণ হয়তো তুমি জানো না, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একবার যারে ঢুকায় আর বের করে না। আল্লাহ পাকের আদেশ, মৃত্যুর স্বাদ সমস্ত প্রাণীকে ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি মৌতের স্বাদ পাইলিছি, মৌতের মজা আমার একবার বুঝ হয়ে গেছে। আরেকটা হলো আল্লাহ বলেছেন জাহান্নাম না দেখে কাউকে জান্নাতে ঢুকাবে না, সেই জাহান্নাম আমি দেখে এসেছি। আরেকটা আল্লাহর ওয়াদা হলো জান্নাতে ঢুকাইলে আর কখনো তারে জমিনে দিবে না। অতএব তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল, ঢুকে আবার বাইরে আইমু। আমি বের হইয়া এসে তোমার ওয়াদাও রক্ষা করছি। এখন আমি জান্নাতের ভিতরে ঢুকে পড়ছি, আর বের হবো না, আর বের হবো না। মালাকুল মউত আজরাইল এবার তিনি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। কি করবেন কি না কিছুই বুঝেন না। আল্লাহর কাছে কই, মালিক তোমার পয়গম্বর ইদ্রিসকে তুমি কই সুবিধায় আমি জান্নাতের ভিতরে ঢুকাইছি, এখন ঢুকছে তো ঢুকছে, আর বাইরে তো চায় না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক কয়, আজরাইল তুমি তোমার কামে চলে যাও। আমার কুদরতের ফয়সালাও এমনটাই ছিল, আমার কুদরতি ফয়সালাও এমনই ছিল। আমার ইদ্রিসকে আমি জান্নাতের ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যে তারে আমি জান্নাতেই চিরস্থায়ীভাবে রেখে দিব। যাও তুমি তোমার কাজে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ইদ্রিস আলাইহিস সালামকে রেখে দিলেন, তিনি এখানেই থাকবেন। এই যে রাওয়ায়াতটা, এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা অনেক কিতাবে লিখছেন, এটা ভিত্তিহীন। অনেকে অনেক জায়গায় বলেন এর কোনো ভিত্তি পাওয়া যায় না। অনেকগুলা প্রশ্ন এই ঘটনার সাথে সংঘর্ষ, কোরআন হাদিসের অনেক আলোচনা এই ঘটনার সাথে সংঘর্ষ। এজন্য এই ঘটনা বর্ণনা করাও ঠিক না। যারা বলে না শোনার জন্য বলবো,
এজন্য বলি মূল ঘটনাটা কোরআন আর হাদিস থেকে আমি যা বলেছি, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের মৌত হয়েছে চতুর্থ আকাশে। আল্লাহ পাক চতুর্থ আকাশে উঠাইলেন, আর এখানেই তার মরণ হয়েছে। আর নবীর সাথে দেখাও হয়েছে মেরাজের রজনীতে চতুর্থ আকাশে। প্যারে হাজিরিন, এই হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সংক্ষিপ্ত কথা, যেখানে একটা সহিহ রাওয়ায়াত আছে আর আরেকটা কিছু ভিত্তিহীন আলোচনাও আছে। বলতেছেন আবু বকর একটু বিচার। সিদ্দিক আকবর বলেন, নবী গো কার সাথে বিচার? বলে আয়েশার সাথে আমার একটু বাজি গেছে। আবু বকর সিদ্দিক তো মনে কষ্ট পাইলেন, কষ্ট তো পাওয়ার কথাও, কারণ আয়েশা হলেন আবু বকরের মেয়ে। আজ আমার মেয়ে নবীর সাথে এমন কি বাজাবাজি করলো, আমার বিচার করণ লাগে। চুপচাপ দাঁড়ায় রইছেন, কথা নাই। নবীজি বলতেছেন, আয়েশা বিচারক তো আইসে, এখন দুনো পক্ষের কথা হইতো, বিচারকরে হুনানি লাগবো। তুমি আগে কইবাই না, আমি আগে কইতাম। আম্মাজান বলতেছেন, আপনি আগে কন, তবে যা কইবেন হাসা কইয়েন। কথাটা কেমন হইল দেখেন। এরপর আল্লাহ নবী রাগ করেন না। আল্লাহু আকবার জোরে কম। আছে দুনিয়ায় এমন কোন নবীর উম্মত এই কথাটা কইলি তো রাসূলকে যে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসা কইয়েন? যেখানে মক্কার কাফিররা কয় আল আমিন, আবু জাহেল নবীরে মানে না, কিন্তু নবী সত্যবাদী এটা মানে, ঠিক না? নি জোরে কও। বড় বড় কাফির কুফফার নবীরে মানে না, কিন্তু রাসূল মিথ্যাবাদী এটা বলার সাহস করে না। সেখানে আম্মাদা নিকোদারা যেই কইলেন যে আপনি আগে কন, তবে যা কইয়েন হাসা কইয়েন। বাইরে গেছি কার আগের ছোট্ট কথা। আল্লাহ নবী অজম করে নিয়েছেন, আল্লাহ অজম করে নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কও। আর কেউ হইলে আল্লাহ অজম করতো না, নবী অজম করতেন না। বউয়ে কইছে, এটার লাগি রসুল অজম করে নিয়েছেন। উম্মতরে শিখাইতেছেন, উম্মতরে শিখাইতেছেন। দুই কথা যদি একটু ঝগড়ার ভিতরে বউ খুয়ালায় অজম করতায়, অজম ক্ষমতা থাকতো। কারণ সে তোমার বউ শুধু না, সে তোমার প্রেমিকা। প্রেমিকা প্রেমিকের সাথে যেমন একটু মান অভিমান করে, প্রেমিক মান্য নেয়, তুমিও বউয়ের কিছু অভিমান মান্য নিতায়। আল্লাহু আকবার জোরে কও। দেখেন সংসার জীবন রসুল কি সাজায় গেছেন, কি আদর্শ শিখাইতেছেন। আজকে যদি এগুলো আমাদের মাঝে থাকতো, তাইলে কি ঘরে এত অশান্তি হইতো? হ্যাঁ, আল্লাহ নবী হজম করে ফেলছেন, কিন্তু বিচারক হজম করতে পারেন নাই। বিচারক কেডা? আম্মাদানের আব্বত। যেই মাত্র বলছেন আপনি আগে কর, কিন্তু যা কইেন হাসা কইেন। আল্লাহ নবী রহমতের নবী, তিনি মুস্কি হাইসা হজম করে ফেলছেন। সিদ্দিক আকবর তিনি হজম করতে পারেন নাই। তিনি তো অত্যন্ত ক্ষেপে গেলেন, রক্ত মাথায় উঠে গেছে। অথচ আবু বকর সিদ্দিক একজন নরম সাহাবী, ঠিক না? নি গরম হলেন হযরত ওমর, আবু বকর হলেন নরম সাহাবী। গরম হয়ে গেলেন, রক্ত মাথায় উঠে গেল। তুই আমার মেয়ে হইয়া রাসূলরে এটা কি কইলি? কইলেটা কি? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। বললে কি? কইলিটা কি? এই কইয়াই তিনি মেয়েরে এমন জোরে একটা চর মারছেন, এমন জোরে চর, আম্মাদান চর খাইয়া গুড়াইয়া একদম মাটিতে পড়ে গেছেন। আবার গেছেন মারার জন্য, মাটিতে পড়ার পরও গেছেন মারতে। নবীজি ফিরাইতে পারেন না। নবীজি ধরতে ধরতে আবু বকর মারলেন। আল্লাহ নবী, এ আবু বকর, কইতে কইতে তিনি মেরে ফেললেন, হাত চালায় দিলেন। আর আম্মাজান মাটিতে পড়ে দৌড় দিয়া নবীর পিছনে এসে আশ্রয় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর পিছনে এসে এইভাবে আশ্রয় নিয়েছেন, কাঁপতেছেন দয়া। বাবার গুসা দেখে তিনি কাঁপতেছেন। নরম মানুষ গরম হইলে কিন্তু খবর হয়, ঠিক না? হ্যাঁ, নরম মানুষ সহজে গরম হয় না, আর গরম হইলে বড় খবর হয়ে যায়। নবীজির পিছনে আইসা কাঁপা শুরু করে দিলেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বাঁচান। নবীজি এইভাবে হাত দুইটা বাড়ায়া আম্মাজানকে তিনি সাপোর্ট দিলেন, আম্মাজানকে সেভ করলেন। এরপরে মায়ার নবী ডাক দেখা, আবু বকর
আবু বকর থামো, যেখানে আসো এখানে দাঁড়াও। সাথে সাথে সিদ্দিক দাঁড়া গেলেন, আর সামনে বাড়লেন না। নবীজি এইবার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবীর চেহারার মধ্যে অনেক গুসা, নবীজি অনেক রাগান্বিত। নবীজি গুসা হয়ে বলতেছেন, আবু বকর তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই। কেন মারছো? হাত কেন উঠাইছো? আমি তো তোমার মারতে আনি নাই, বিচার করতে আনছি, মারছো কেন? নবীজি ধমক দিয়া গোসায় যখন এই কথা বলছেন, সিদ্দিকে আকবর নীরব হয়ে তিনিও ভয়ে কাঁপতেছেন। নবীজি গরম হয়ে গেছেন। এইবার নবী বলতেছেন, যাও, তোমার বিচার লাগবে না, বের হও। নবীজির ধমক খেয়ে সিদ্দিক আকবর ঘুম থেকে বেরিয়েছে। এরপরে আল্লাহর নবী তিনি পেছন দিক দিকে ঘুইরা আম্মাদানকে দইরা তিনি বুকের মধ্যে নিয়ে নিছেন। আল্লাহু আকবার জোরে কও। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিছেন। আম্মাদান নবীজির চেহারার দিকে চাইয়া, আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়া হাইসে দিছেন আর বলতেছেন, নবী গো মাপ চাই। আল্লাহর নবীও এবার হাইসে দিছেন। নবী হাইসে হাইসা বলতেছে, আয়েশা আমি না থাকলে এখন কি হইতো? হ্যাঁ, দুইজনে হাসিয়ে দিলেন। এই হাসির আওয়াজ সিদ্দিক আকবর বাহির থেকে শুনলেন। হাসির আওয়াজ শুনে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন একজনের বুকে আরেকজন নবী তারে বুকে লইয়া হাসতেছেন। নবী এবার হাসতেছেন, আম্মাদানও হাসতেছেন। সিদ্দিক আকবর ভিতরে ঢুকে বলতেছেন, এটা কোন জাতের বিচার? মাইসু তো আমি কালার ঠিক নেই, এরা মিল ঠিকই আছে। মাইসু তো আমি দোষী হইলাম। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী শিখায় গেছেন, উম্মত শোনো, বিচারের ক্ষেত্রে কখনো কোনোদিন পক্ষপাতিত্ব করা যাবে না, মুখ চিহ্ন বিচার করা যাবে না, গোষ্ঠী চিহ্ন বিচার করা যাবে না, কার ফুত কার বাতিজা কার ভাই এটা চিহ্ন বিচার করা যাবে না। নবীজি বিচারের ক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধীর পরিচয় শুধু একটাই, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় হলো সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় হলো সে সন্ত্রাসী। কার ফুলা কার বাতিজা কোন গোষ্ঠীর এটা তার পরিচয় না, ঠিক না? নেই। নবীজির আদালতে ধরা পড়ল একজন মহিলা চুরির অপরাধে। মহিলার বংশ হলো নবীর বংশ, আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ নবীর বংশ। এই বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে নবীর আদালতে ধরা। এইবার কিন্তু তার হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটার বংশ হলো নবীর বংশ, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। কেমনি বিচারটা একটু হালকা করা যায়, পরামর্শ করো। সাহাবায়ে কেরাম সবাই সিদ্ধান্ত নিলেন বিচারটা একটু হালকা করা দরকার, এবং মহিলার বংশ যে নবীর বংশ, কুরাইশ বংশ, এটাও নবীর জানানো দরকার। কিন্তু কথাটা কে দেয় কইব, কে দেয় নবীর সুপারিশ করব? নবী গো বিচারটা একটু হালকা করেন, কারণ বংশ হল আপনার বংশ। এই কথাটা কইব কেডায় নবীরে গিয়া? কেউ রাজি হয় না, কেউ। সাহাবীরা একমত হইছেন নবীরে কন দরকার, কিন্তু কইব কেডা? কেউ রাজি না। আবু বকর সিদ্দিকরে বলা হইতেছে, আপনি যান, নবীজির দীর্ঘকালের আপনি বন্ধু, আল্লাহ রসুলের হিজরতের সাথী, নবী আপনারা এত মায়া করেন, আপনি যান। আবু বকর সিদ্দিক বলে, ইডা সারা দুনিয়ার সব কাম আমারে দিও, ইডা আমি না, ই কামও আমি না। হয়তো তোমারকে বলা হয়েছে, ওমর তুমি যাও, রসুল তো তোমার মায়া করুন। ওমর হয়, আবু বকর যেটা যাইতা না এটা তো আমি মাফ চাই। উসমান কোন আমি তো আগেই নেই। এখন তো কেউ রাজি হয় না, তাইলে নবীরে এই কথা শোনাই তো কেটায়। কয়েক কাম করো, দেখো একটা ছোট বাচ্চা নি পাওয়া যায়, যে বাচ্চাটার নবীজি খুব মায়া করুন, আবার এই বাচ্চাটার বুদ্ধিশুদ্ধিও বালা, যা শিকাই দিব তুতাফাকির মতো কে কইলিব। আবার রসুল মায়া করুন, এরকম একটা বাচ্চা নি পাও। দেখো হওয়ার পরে যদি দেখা যায় রসুল
এই বাচ্চারাও মারতে আসছেন, তে আমরা এই সময় মাঝখানে গে ফিরে কই মনে নবী কো ছোট মানুষ বুঝছে না, হিকায়ে তো দিব আমরা ওই রসুল যদি রাগও করে নেন তো আমরা মাঝখানে গে ফিরে তারা বাঁচাই দিলেন। তালাশ শুরু করা হলো, কে সেই ছোট্ট বাবু? নবীজির একজন নাতি, ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম হলো উসামা। ছোট্ট একজন বালক উসামা নবীজির ফালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে। উসামা নবীকে দাদা ডাকে, নবীজি তারে ভাই ডাকে। হাসান হুসাইনের মতোই নবী উসামারে মায়া করেন, কারণ নাতি তো, নাতির সাথে দাদার একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামারে তারা ডাইকা আনলেন, উসামা তুমি যায়া তোমার দাদার একটা কথা কোন লাগবো, শিখাই দিব আমরা, তুমি গে খালি কইবায়। যদি বেগতিক দেখি, অবস্থা খারাপ দেখি, আমরা দাঁড়ই থাকবো, ডরাইও না, আমরা দাঁড়ই থাকবো, ডরাইও না। উসামা কোন কথা? যে মহিলা আজকে চুরির ধরা পড়ছে, এই মহিলার বংশ তোমার দাদার বংশ, কুরাইশ বংশ, এত সম্মানী বংশ, এই বংশের ইজ্জত যাইব যদি মহিলার হাত কাটা হয়। তুমি গিয়ে খালি কইবা, দাদা এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশ, অতএব দাদা এটা ইজ্জত যে নষ্ট হয়ে যাব, আপনার বংশের বিচারটা একটু হালকা করা যায়নি, আপনাকে একটা আঙ্গুল নি কাটা দেয়, তে বিচার হইল বংশের ইজ্জত রক্ষা হইব। উসামার এই কথাটা তারা শিখাই দিলেন। উসামায় কয়, দাদাই যদি আমারে মারে তোমরা কি তা করবা? সাহাবীরা কয়, আমরা দাঁড়ই লুকায় থাকবো, টেনশন করো না, আমরা বাপ সব দেখতাছি। উসামা আল্লাহর নবীর কাছে আসলেন, আস্তে আস্তে নবীজির কাছে এসে ঘষাঘষি করে। ছোট বাচ্চারা দেখবেন কিছু কোয়ার আগে ওই দেখবা গালে গালে গাল লাগায়, হ্যাঁ, ঘষাঘষি করে। আমার ছোট একটা মেয়ে আছে আয়সা, 7 বছর 8 বছর, চকলেট যদি লাগে বাবার কাছ থেকে 5টা টাকা নিত, 10টা টাকা নিত, আগের টেকার কথা কয় না, আগাইয়া বইব, দাঁড়ো বইয়া আমি যদি শুয়ে থাকি আমার বাইল সব মাথা দিব, দিয়া গালে গালে গাল লাগাইব, নাকে নাক লাগাইব, নি আদত। আমি কজি কিতা লাগবো হিটা কইলাও, তোমার বাবে হচ্ছে বুঝতেছি, কুস্তা লই আইসো, দেখছেন কি অবস্থা? আল্লাহ পাক কইটা শিখাইছে, আল্লাহ শিখাইছে, হুট করে চাইলি তাই না, চাইবার আগে মায়া লাগাও। আল্লাহ কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আগে কইও না, আগে কও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে আমি আল্লাহর খালি প্রশংসা করো। আমার সাথে আগে বাউ লাগাও, সুবহানাল্লাহ জোরে কও, আগে আমার সাথে বাপ লাগাও, বাপ লাগানির পরে কও কিতা চাও, তখন আমি আল্লাহ খুশি হয়ে দাঁড়াইব, ঠিক না নি? এটাই তো। উসামা আইসেন নবীজির কাছে, আইয়া যখন ঘষাঘষি করেন, আল্লাহ নবী জিজ্ঞেসেন, ভাই উসামা ঘটনা কি, কিতা লই আইসো? দাদারে কইলাও। বলে, দাদা একটা কথা কইতাম। আল্লাহ নবী কয়, ক ডর করে, ডর করতো কেনে ক? দাদা এর পরেও ডর লাগে। রসুল কয়, কি কথা? তাড়াতাড়ি কইলাও। দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়লো, মহিলার বংশ কোন বংশ আপনি জানেননি? নবী কয়, কোন বংশ? কয় কুরাইশ বংশ। আল্লাহ নবী কত কুরাইশ বংশ হয়েছে দেখিতেছে, তো উসামা ডরে গেছে, কাল্লারি কুরাইশ বংশ হয়েছে তো কি হয়েছে? দাদা এত সম্মানী বংশ, আরবের সবচেয়ে সম্মানী, এই বংশের একটা নারীর হাত কাটলে বংশের ইজ্জত নষ্ট হয়, আপনারও তো ইজ্জত নষ্ট হয়। তে হাত না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। কি কইব উসামায়? নবীজি বুয়াত থেকে গোসায় খারাই গেছেন, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ উসামা ডরায় গেছেন। সাহাবীরা দৌড় দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কি তুইছে, কি তুইছে? দেখছেন নি? আল্লাহ নবী কয়, কি তুইছে বরে? আগে বউ বলতা। উসামা আজকে যে কথা আমার শোনাইলো, এটা আমার উসামার কথা না, এটা তোমরা শিখাই দিছ। আল্লাহ নবী কি এমনি নি বুঝে লেছেন?
এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকায় দিছো। এ সাহাবীরে শোনো, তাহলে আজকে ভালো করে শোনো, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে ইনসাফ কায়েম করার জন্য। আল্লাহু আকবার। ইনসাফ কায়েমের জন্য আমি নবী দুনিয়ায় আইছি। সাবধান, একটু ভালো করে শোনো। অপরাধীর পরিচয় শুধু একটাই হবে, সে অপরাধী। চোরের পরিচয় শুধু সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, খুনির পরিচয় সে খুনি। কার ভাই কার ভাতিজা, কোন গোষ্ঠীর কোন বংশের, এটা কোনো অপরাধীর পরিচয় নয়। অতএব ভালো করে শুনে রাখো, শুধু আমার বংশের কোন নারী না গো, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজকে চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मोहब्बतेर साथे बोली अल्लाहु अकबर। বাইরে বন্ধুরা জন্য আল্লাহ কয় সাবধান সাবধান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কয় আমি আল্লাহ নিশ্চিত আদেশ দিলাম তোমরা আদল করো, ইনসাফ করো। আল্লাহ পাক ইনসাফের আদেশ দিয়েছেন। এজন্য রে যুবক মনে রাখবা, আজকে বিচার আচারের মধ্যে যে বিচারক ইনসাফের সাথে বিচার করব, ন্যায় বিচার করব, মুখ চিহ্না কথা কইতো না, গোষ্ঠী চিহ্না কথা কইতো না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বিচারককে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাইব। সবাইকে আল্লাহ বিচার করার মতো জ্ঞান দেয় না। সমাজের ভিতরে 10 জন মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহ পাক কিছু অতিরিক্ত জ্ঞান দেয়া রাখছে। এই অতিরিক্ত জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত নিয়ামতের হিসাবটা আল্লাহ আলাদা নিব। এজন্যই সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার, বিচারকদের বিচার হইব 2 বার। কয়বার হইব? সাধারণ মানুষ হিসাবে হবে এক বিচার, আরেকটা হবে বিচারক হিসাবে হবে আরেক বিচার। কেমনে তুমি বিচার করেছো? টাকা খায়া বিচার করছো নাকি? এটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। আমাদের সমাজে তো এমনও কিছু মানুষ আছে 500 টাকা দিলে ওই বিচারের রায় ঘুরাইলায় আছে নি? না, এক জায়গা তো আজ করছি কে 500 টাকা বুঝুন ফাতার বিড়ি খাওয়াইলো ঘুরাইলায়। এমন খাটাসের খাটাস টেহাসারা বুঝুই বেটাই দিছে 500, কালকে বিচার ফয়েন ধরাইতো, হে ফয়েন না ধরে উল্টা মারে। কয় চাচা ফাঁসে, কয় কি করবো তোর ফাঁসে? ঠেলায় নেগা 10। তুই যখন দিয়া গেছো রাতের বেলা 500, আমারে এরপরে লই আইছে 1000। আমি ফাঁসের কথা কইব না, 10-এর কথা কইব। এই হলো আমাদের সমাজের চিত্র, যার কারণে আজকে সমাজে এত জুলুম, সমাজটা এতটা নষ্ট। আল্লাহর নবী তার হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের বহু জাতিকে আল্লাহ পাক এই জুলুমের কারণে পুরা জাতি ধ্বংস করে দিছে।
আমার গোষ্ঠীর লোক হইলে, আমার দলের লোক হইলে একরকম বিচার, আরেক দলের লোক হইলে আরেক রকম বিচার। নিজের দলের লোকে যদি খুন করে এরে সেক পেরালায়, আর আরেক দলের লোক যদি খুন হয় তাও কয় আমি কি বেড পাহারা দিমু, আমি কি বিছনা পাহারা দিমু, আমার পুলিশে কি বিছনা পাহারা দিব? নিজের দলে কুত্তা মরে গেলি গিয়ে কয় দর, আর আরেক দলের নেতা মরে গেছি গিয়া রাতের আধারে সাংবাদিক খুন হয়ে গেছি গিয়া। কেন খুন হইল জিগাইলে কয় আমার পুলিশে কি বিছনা পাহারা দিব। নাউজুবিল্লাহ, ঠিক না নি? তো বোঝা গেল কি পরিমাণ জুলুম, কি পরিমাণ দুই চোখ, কি পরিমাণ অবিচার ছিল। আল্লাহ রসুল কয় অতীতের বহু জাতির আল্লাহ ধ্বংস করে দিছে, একজন দুজন না, পুরা জাতির আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ সব বরদাস্ত করতে পারে, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। জুলুম আল্লাহ বরদাস্ত, তোমার পাওয়ার আছে, শক্তি আছে বিদায় দুর্বলের উপরে তুমি জুলুম করছো, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। মদিনা শরীফ থেকে 300 মাইল দূর এক যুবক মদিনায় আসতেছে, উটের পিঠে সওয়ার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার ঘটনা বলতেছি, একটা ঘটনা কই আমার বয়ান শেষ, একটু মন দিয়ে শুনেন বয়ান। ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক। এই ঘটনা থেকে আমরা আমাদের আজকের আলোচনার সারমর্ম নিয়ে আইব। ঘটনাটা হলো যুবক উটের পিঠে সওয়ার হইয়া মদিনায় আসবে। মদিনার পাশেই হলো একটা খেজুর বাগান। খেজুর বাগানে উটটারে সে বান্ধা বাগানের মধ্যেই সে যুবক একটু বিশ্রাম নিল, কিন্তু ঘটনাক্রমে সে ঘুমন্ত অবস্থায় তার উটটা রশি চিরা পাশের একটা জমি আছিল, যেই জমিটার মধ্যে মাত্র চারা লাগানো হয়েছে, ওই জমির মধ্যে ঢুকে পড়ল, অনেকগুলি চারা নষ্ট করে ফেলল। বাগানের মালিক, জমির মালিক বিকালবেলা যখন আসছে তার জমি দেখার জন্য, আইসা দেখে জমিটা একদম শেষ, জমিটারে শেষ করে ফেলছে। প্রচণ্ড দুপুরের টাইম, তখন প্রচণ্ড দুপুরের টাইম, সূর্যের তাপ, এজন্যই যুবক গাছের নিচে একটু আশ্রয় নিয়েছে। বুড়া মানুষ জমির মালিক দেখলো উটটায় তার চারাগুলো নষ্ট করে ফেলেছে। স্বাভাবিকভাবেই জমির মালিকের খারাপ লাগবে, ঠিক না নিজের? এখন আপনি খালি একটা জমির মধ্যে খালি চারা লাগাইছেন, খালি ধান লাগাইছেন, আরেকজনের গরু গিয়ে সব খাইয়ে ফেলছে, মন খারাপ ওই বলি না, হইতো না? জমির মালিক এই দৃশ্যটা দেখা মনের ভিতরে বড় কষ্ট করে টুকরা হাতে নিয়ে উটের দিকে মারল। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে আইসা পাথরের টুকরাটা পড়ছে, উটের মাথাটা ফেটে গেল, প্রচণ্ড রক্ত, ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরেই রক্ত শূন্য হয়ে উটটা মারা গেল। এইবার বুড়া মানুষটা মনে মনে কয়, হাই রে, আমি তো উটটা মেরেই ফেললাম, কার জানি উটটায় আমার ক্ষতি করছে ঠিক, কিন্তু মেরে ফেলার জন্য আমি তো ডিল মারি নেই, উটটা তো মরে গেল। হ্যাঁ, আমি তো অনেক বড় অন্যায় করেছি। যুবকের এই দিকে ঘুম ভাঙছে, দেখে তার উট নাই, খুঁজতে খুঁজতে এসে দেখে উটের লাশ। পাশে একজন বুড়া মানুষ উটটা রেখে মারছে। মানুষটা কয়, বাজান, আমি মারবার নিয়তে ঢিল মারি নাই, মরে গেছে অ্যাক্সিডেন্ট, আমি কিন্তু হত্যা করার নিয়তে মারি নাই, দেখো আমার জমিটার কি হালত। এই কথা বলতে যুবকের উঠছে গুসা, যুবকে মারছে একটা ঘুষি। হে ঘুষি মারতেই লোকটা পিছনে পড়ে গেছে। বুড়া মানুষ মাথাটা পড়েছে পাথরের মধ্যে। এই পাথরে মাথাটা পড়া মাত্রই বুড়া মানুষটার মাথাটা ফেটে গেল, প্রচণ্ড রক্ত, ফিনকে দেওয়া রক্ত বের হলে এই মানুষটাও রক্ত শূন্য হইয়া যুবকের সামনেই মারা গেল। ইন্নালিল্লাহ। এখন তো যুবক বড় চিন্তায়, বড় চিন্তায়, হায় আমার উট মারছে, কিন্তু আমি তো মানুষ খুন করে লিছি, ঠিক না নি? আমি তো মানুষ খুন করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করেছি, হায় রে, আমি তো ইচ্ছা করে মারি নেই, কিন্তু খুন তো হয়ে গেছে। এইবার যুবকের ভিতরে চিন্তা আসলো, কি করব? আমি যদি এখান থেকে চলে যাই, আমার কেউ পাবে না, খুনিকে কেউ ধরতে পারবে না, কারণ এখানে কেউ ছিল না, কেউ দেখে নাই। কিন্তু যুবকের মন কই, যুবক বল, তুই যে খুন করছ কেউ না দেখলেও দেখছেন কে? আওয়াজ দিয়া, এর নামই তাকওয়া, এটার নামই খোদার ভয়। তুই না, মানুষ না দেখলেও দেখছেন কে?
যুবকের ভিতরে ভয়, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আমি খুন করেছি, কেউ দেখে নাই, দেখছেন আমার আল্লাহ। হায় আমি আল্লাহর আদালতে জবাব দিব কি? না না, ওমরের আদালতে আমার বিচার হোক, তবু আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার হোক, দুনিয়ার আদালতে আমার বিচার হোক, আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। ভয় দিলের ভিতরে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। যুবক লাশের পাশে দাঁড়ায় রইল। সন্ধ্যার সময় এই বুড়া মানুষটার খুঁজে তার দুইটা ছেলে আসছে জমিতে। আইসা দেখে বাবার লাশ, লাশের পাশে একটা যুবক বসা। আমাদের আব্বারে কে মারল? যুবক কয়, ভাইরে আমি ইচ্ছা করে মারি নেই, এমনে এমনে ঘটনা। দুই সন্তানে কয়, এত কিছু বুঝি না, তুমি আমার আব্বারে খুন করছো কেন? যুবক বলতেছে, ভাই শোন, আমারে তোমরা ধইরা ওমরের আদালতে নিয়ে চলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের আদালতে নিয়ে চলো। আমি এখান থেকে ভাগতে পারতাম, আমি যদি ভাগতাম কেউ তোমরা আমারে পাইতা না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় আমারে ভাগতে দিল না। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़-ए खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का करिया। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবককে বলতেছেন, যুবক খুন করছে কেডায়? যুবক কই, হযরত আমি খুন করেছি, তবে ইচ্ছা করে না। কথা তো ঠিক ঠিক না? নি ইচ্ছায় না অনিচ্ছায়? খলিফাতুল মুসলিমিন বলেন, যুবক তুমি ইচ্ছা করে খুন করছো নাকি অনিচ্ছায় খুন হইছে, এটা তো আমাদের বোঝার কোনো সুরত নাই, কারণ দিলের খবর জানেন শুধুমাত্র কেডায়। হ্যাঁ, খুন করার সময় আমার ইচ্ছা আসেল না, এই কথাটা দুনিয়ার কোনো মানুষে এটারে প্রমাণ করতে পারবো? হ্যাঁ, এটা একমাত্র কার হাতে? কিন্তু দুনিয়ার আদালত তো এমনি চলে না, দুনিয়ার আদালত চলে সাক্ষী প্রমাণের উপরে, ঠিক না? নি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আপনার দলিল যেটা বলবে। তো এখানে হযরত ওমর বলতেছেন, তুমি যে খুন করছো তুমি নিজেই স্বীকার করতেছো, অতএব সাক্ষীর দরকার নাই, তোমার খুনের পক্ষে সাক্ষী লাগবে না, নিজেই যেহেতু স্বীকার করতেছো। বাকি তোমার দিলের মধ্যে ইচ্ছা আসিল না অনিচ্ছা আসিল, এটা আমি উমরের ক্ষমতা নাই দিল থেকে বাইর করার। আমি উমরের আদালতে রায় হলো ফাঁসি, হত্যার বদলা। জোরে বলেন, আল কাতলু বিল কাতল, হত্যার বদলা হত্যা, শরীয়তের বিধান। মনের কোনো ইচ্ছা যদি থাকে বলো, তোমার মনের কোনো শেষ ইচ্ছা যদি থাকে বলো। এই কথা বলতেই যুবক বলতেছে, আমার শেষ ইচ্ছা কিছুই নাই, তবে একটা ইচ্ছা আছে, আমাকে যদি একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিতেন। আমার এলাকায় একটা বাজার, বাজারের মধ্যে একটা ইহুদি মালিকের কাছ থেকে আমি অনেক সদাই কিনছি আনছি, টাকাটা পরিশোধ করার টাইম ছিল আগামী অমুক তারিখ। যদি আমি তার টাকাটা পরিশোধ না করি তাহলে ইহুদি বলবে মুসলমান জাত খারাপ, মুসলমান জাত তুলে গালি দিব। আমিরুল মুমিনিন একটু সময় যদি আমারে দিতেন, আমি দৌড়ে বাড়ি যাইতাম, বাড়ি গিয়ে আমি ওই ইহুদি মালিকের এই ঋণটা পরিশোধ করতাম। ঋণ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ দিবেন না। ভালো করে মনে রাখবেন, শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব, কিন্তু ইল্লাদ্দাইন, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে শহীদকে আল্লাহ পাক এটা কিন্তু শহীদরও মাফ দিব না। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য মানুষের কোনো মামলা নিয়ে কবরে যায় না, বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না। মানুষের ঋণ থাকলে এটা পরিশোধ করে, ঋণ সহজে করে না। কাউরে কষ্ট দিলে মাপ চায়, কারো উপরে জুলুম করলে মাপ চাইলায়। মানুষের মামলা নিয়ে কবরে যায় না,
বুদ্ধিমান এই কাম করে না। যুবক এই কথা বলতে আমিরুল মুমিনিন বলেন, যুবক কেমন করে তোমারে আমি বাড়ি দিব? কোন ভরসায় তোমারে বাড়ি ফাটাইমু? তুমি বাড়িতে গেলে পরে আবার ফেরত যাইবা, এর কোনো গ্যারান্টি আসেনি? ফাঁসির আসামি বাড়িতে যাওয়ার পরে আবার ফেরত আইব, কোনো গ্যারান্টি আছে? আবার তোমার সাথে যে আমি অনেক সাহাবীদের জামাত দিয়ে দিব, এটাও সুযোগ নেই। জিহাদ চলছে বিভিন্ন জায়গায়, মুজাহিদরা জিহাদের ময়দানে, তোমার সাথে বেশি লুকও দেওয়া সম্ভব না। তবে আমি একটা পরামর্শ দেই, যদি মদিনায় তোমার কোনো আত্মীয় কেউ থাকে, তোমার পক্ষ থেকে জামিন হয়, তাহলে তোমার এই সুযোগটা দেয়া যাবে। যেহেতু মুসলমান জাত তুল্যে গালি দিতে পারে ইহুদি, কথাটা ঠিক। তোমার জামিন যদি কেউ হয়, আমি তোমারে সুযোগ দেব। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, মদিনায় আমার আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব কেউ নাই। মদিনায় আমার পক্ষে জামিন হওয়ার মতো কেউ নাই, কারণ কেউ আমার আপন নাই। অতএব এই প্রস্তাব দিল, আমি পারবো না, আমারে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন। কি করব? আর তো কোনো অপশন নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর জল্লাদের ঘোষণা দিয়ে দিলেন, জল্লাদ যাও, তারে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আগাইতেছে, যুবককে নিয়ে রশিতে লাগাই দিবে। ওই অবস্থায় হাউজের ভিতর থেকে নবীর একজন সাহাবী হাত উঠে ডাক দিয়ে কয়, জল্লাদ থামো, রশি লাগাও না, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। সাহাবীরা, মদিনার মানুষ সবাই তাকায় দেখে, যিনি জামিন হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমার মায়ার নবীর বড় মায়ার সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। সাহাবীরা সবাই দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু যর, এটা তুমি কেমনে তুমি কথাটা কইলা? কেমনে তুমি তার পক্ষ থেকে জামিন হইবা? তুমি কি তারে চিনো নাকি? সে তোমার কোনো রক্তের নাকি? সে তোমার কোনো আত্মীয় নাকি? কেন তুমি তার পক্ষে জামিন হইবা? যদি সে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ আবু যর, একটু বুঝে শুনে তুমি জামিন হও, সে তো তোমার আত্মীয় না। আবু যর গিফারি কয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যদিও আমার এই ভাইয়ের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা রক্তের চেয়েও আরো গভীর। সেই সম্পর্কের নাম হলো ইমানের সম্পর্ক। সে আমার মুসলমান ভাই, তার সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটা আমার নবীর কথা। মুসলমানের সম্পর্ক তৈরি হয় ইমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। এজন্যই তো নূহ নবীর সন্তান, রক্তের সন্তান। ইমান নাই, এজন্য আল্লাহ কই লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার না। ইমান না থাকার কারণে রক্তের ছেলেকে আল্লাহ ছেলে কইতে না করে, তাহলে আল্লাহ বুঝাইয়া দিল মুসলমানের পরিবার হবে ইমানের দ্বারা। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? অতএব আবু যর গিফারি বলে, খলিফাতুল মুসলিমিন, নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই, অতএব তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, ইমানের সম্পর্ক রয়েছে। আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম। এই কথা বলা মাত্রই খলিফাতুল মুসলিমিন ওমর কয়, যুবক যাও, তোমার সুযোগ দেওয়া হলো, আগামী শুক্রবার জুম্মার আজানের আগে আগে মদিনায় পৌঁছবা। যুবককে দ্রুতগামী একটা ঘোড়া দিয়া পাঠানো হলো। যুবক চলে গেল বাড়িতে দ্রুত, যাইয়া সে কর্জা ঋণ পরিশোধ করলো। একমাত্র মায়ের সন্তান, একমাত্র বাবার সন্তান, মারে বাবার দেয় কইতেছে, মা জীবনের জন্য মাপ দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, বাবা বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন সন্তান ফিরে আসবে না। মা গো তুমি আমার মাফ করে দাও। মায় কান্দে, বাবায় কান্দে। বাদান কি হয়েছে?
মা তোমার ছেলে আজকে ওমরের আদালতে খুনি, কিন্তু মাকে বিশ্বাস করো আমি ইচ্ছা করে খুন করি নাই। তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতেও পারে না। আমি না তোমার ছেলে গো মা, কিন্তু রায় হয়ে গেছে আদালতে ফাঁসি। মা গো বিদায় দাও, বিদায় দাও। মা রে বাবারে কান্দায়া জীবনের শেষ বিদায়টা নিয়ে যুবক রওনা দিছে, কিন্তু রাস্তার মাঝখানে ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছে। এজন্য আরেকটা ঘোড়ার অপেক্ষা করতে যায় সময় লেগে গেল। এইদিকে জুম্মার আদান হয়ে গেছে মদিনায়, কিন্তু যুবক এখনো মদিনায় ফিরে নাই। মদিনার মানুষ সবাই যার যার ঘর থেকে বের হয়ে গেছে। জুম্মার আজান হয়ে গেল, খুনি এখনো মদিনায় পৌঁছলো না। আবুদুর গিফারিকে জুম্মার পরেই আনা হবে, অথচ আবুদুর গিফারি মদিনার মানুষের বড় কলিজার মানুষ, বড় মায়ার, বড় কলিজার। জুম্মার আজানের পর নামাজ হলো, যুবক এখনো আসে না। এইবার আল্লাহ নবী পাঠায় দিলেন পুলিশকে, যাও আবুদুরকে নিয়ে আসো। আবুদুর গিফারিকে ঘর থেকে আনা হলো। সবাই কান্দে, মদিনায় কান্নার রোল, কিন্তু আবুদুর গিফারির চোখে পানি নেই। তিনি তো মনের মধ্যে তখনও আনন্দ। আল্লাহর নবীর সাহাবী আবুজর চলে আসতেছেন মদিনার আদালতে। মদিনার মানুষ সবাই কান্দে। আল্লাহর নবী সাহাবী উমর ডাক দিয়া বলতেছেন, যাও জল্লাদরে নিয়ে তুলো, ফাঁসিতে নিয়ে তুলো আবুজরকে। জল্লাদ আসলেন আবুজরকে ফাঁসিতে তোলার জন্য। জল্লাদ এক কদম আগায় আর এক কদম পিছায়। আল্লাহু আকবার, জোরে কও। হযরত উমরের চোখ দিয়েও পানি, মদিনার মানুষের চোখ দিয়েও পানি, সবার ভিতরে কান্নার রুল। আদালত প্রাঙ্গণ কান্নার রুল পড়ে গেল। একজন খুনির কারণে আজকে আবুদুর গিফারি ফাঁসিতে ঝুলবে, মদিনার মানুষ মানতে পারে না। জল্লাদ কান্দে, জল্লাদে কয় আমি জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে আমি কান্দি নাই, কিন্তু আবুদুর গিফারিকে ফাঁসি দেওয়ার আদেশ পাইয়া আমি কাঁদতেছিলাম। এক কদম আগায় এক কদম পিছায়। ওই অবস্থায় আবুদুর গিফারি তিনি সামনের দিকে আগায় আর ফাঁসিতে ঝুলবে। ওই অবস্থায় একজন মানুষ আওয়াজ দেয়া কয়, এ জল্লাদ থামো থামো। ওই যে দেখা যায় খুব দ্রুত বেগে একটা ঘোড়া আসতেছে। দেখতে দেখতে ঘোড়াটা লইয়া যুবক হাউজের ভিতরে ঢুকে পড়লো। ঢুকে আওয়াজ দেয়া কয়, মদিনার মানুষ মাপ চাই, আমিরুল মুমিনিন মাপ চাই, আমার ভাই আবুজরকে আপনারা ফাঁসি থেকে নামায়া দেন, আমারে ফাঁসিতে ঝুলান। রাস্তায় আমার জিন পুষ্টা ভেঙে গেছিল, ইচ্ছা করে দেরি হয় নাই, মাপ চাই, মাপ চাই, আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। এইবার যখন আবুদুর গিফারিকে নামানো হয়, মদিনার মানুষরা চোখের পানি মুছতেছে ঠিকই, কিন্তু আবার চোখ দিয়া পানি আবার বাইরিতেছে। যেই যুবক বাড়িতে যাওয়ার পর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকে আবার চলে আসতে পারে একা একা ফাঁসিতে ঝোলার লাগি, নিজের বিচার কার্যকর করার লাগি এই যুবক ইচ্ছা কইরা খুন করতে পারে না। এই কথাটা হয়তো তোমরা এখন বুঝছেন, মদিনার মানুষও বুঝছে, সবাই কথাটা বুঝিলাইছে, কিন্তু কারো পক্ষে তোর এটা সম্ভব না তারে এইরকম খালাস করে দেওয়া। ওই দুই ভাই যারা বিচার দাবি করছে বাবার পক্ষে, এই দুইটা ভাই দেখতেছে মদিনার মানুষের কান্না, সাথে সাথে দুইটা ভাই চিৎকার দিয়া কয়, জল্লাদ আমার বাইরে নামায় দাও, নামায় দাও, আমরা মামলা আর চাই না। আল্লাহু আকবার, জোরে কও। আমরা মামলা তুলি লাইলাম, আমরা বুঝে গেছি আমার ভাই ইচ্ছা করে আমার আব্বারে খুন করে না, বুঝে গেছি তার অনিচ্ছায় খুন হয়েছে, নামায় দাও। আজকে থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़ को अल्लाहु अकबर।